ও বাংলার মুসলমানেরা কান খাড়া করে শোনেন, শবে বরাত নামে যদিও এই শব্দটা হাদিসে কোরআনে নেই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এই কথাটা আছে। হাসান, সহিহ এবং দুর্বল হাদিস সব মিলে প্রায় 15টার উপরে আমার কাছে আমি পেয়েছি। যারা আরো বড় বড় আলেম তারা হয়তো আরো বেশি পেতে পারেন। আজ নিরুৎসাহিত করা না, ছেড়ে দেওয়া না, কিন্তু আমরা যে বাড়াবাড়ি গুলো করি এ বিষয় নিয়ে, এইটার জন্য অনেক আলেম বলে না অত বাড়াবাড়ি করবেন না। কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এমন একটা রাত দুনিয়ায় আছে যেটা কালকের দিন পরেই হয়তো শুরু হবে। কথা বুঝতেছেন? এই রাতের মর্যাদা ফজিলত একটু বাড়িয়ে বাড়িয়ে আমরা বলি। বিশ্ব নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রজনীতে দেখি নবীজি আমার পাশে নেই। খোঁজ করতে আরম্ভ করলাম, জান্নাতুল বাকিতে গিয়ে দেখি বিশ্ব নবী হাত তুলে ওজরে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহি, গভীর রজনীতে কবরের কাছে এসে জান্নাতুল বাকি এখানে আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? লাইলাতুন নিসফি মিন শাবান, এটা বরকতপূর্ণ রাতের ভেতরে অন্যতম। আজ এই রাতে আমাকে জিবরাইল জানিয়ে গেছে, প্রথম আসমানে এসে আমার আল্লাহ পৃথিবীর বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, সবাইকে ক্ষমা করার জন্য তিনি বসে আছেন, শুধু 5 প্রকার মানুষকে আমার আল্লাহ ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। নোয়াখালীবাসী, এখান থেকে আমরা যারা হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আপনি দেখেন তো ওই 5 প্রকার মানুষের তালিকায় আপনার নামটা আছে কিনা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মাঝে মাঝে হুযায়ফা ইবনুল আমিনকে ডাক দিয়ে বলতেন, হুযায়ফা, নবীজি ইন্তেকালের আগে মদিনাতে মুনাফিক কারা কারা আছে একটা লিস্ট তোমার হাতে দিয়েছে, তুমি ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। আপনি কি ভাবেন এই কথার দ্বারা? হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনি জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আকাশের তারকা চাইতে আপনার নেকির কাজ দুনিয়ায় বেশি, এটা নবীজি ঘোষণা দিয়ে গেছেন, আল্লাহর নবী জানিয়েছেন। তারপরে নবী যদি কেউ হয়, আপনি আল্লাহর নবী হয়ে যাবেন। এত বড় পাওয়ার আপনার, এত কথা ফজিলতপূর্ণ আপনাকে আল্লাহর নবী শুনিয়ে গেছেন, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টের ভেতরে আছে। কি বলেন? এই খেয়াল করেন, হযরতে ওমর ওই দিন বলেছিলেন চোখের পানি ফেলে দিয়ে, হুযায়ফা ভালো করে শোনো, দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সকালে ঈমান আছে, ঘন্টা খানিক পরে বেঈমান হয়ে যেতে পারে। একটু মাথা খাটান, বুদ্ধি খাটান। জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যে লোকটা পেয়েছে, এই লোক যদি এই চিন্তা করেছে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, আমি সকালে ঈমান আছি, বিকালে বেঈমান হয়ে যেতে পারি, তুমি দেখো আগে ওই লিস্টের ভেতরে আমার নাম আছে কিনা। যদি নাম থাকে এখনো পর্যন্ত তওবা করে আমি ভালো হয়ে যাব। বাংলার মুসলমানেরা, আমরা যে কথাটা শোনালাম, 5 প্রকার মানুষকে আল্লাহর নবী ওই দিন জানিয়েছেন, আয়েশা আমার উম্মতের ভেতরে 5 প্রকার মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবে না, আর বাকি যারাই ক্ষমা চাইবে এই লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ ক্ষমা করে দেবেন। এই কথাটা আমরা বিশ্বাস করি 90 ভাগ না 100 ভাগ? আরো জোরে বলেন। সত্যিই যদি নবীর এই কথা 100 ভাগ বিশ্বাস করে থাকেন, এখানে যত মানুষ আছে প্রত্যেকেই নিজের সাথে নিজে মেলাবেন, এই 5 শ্রেণীর ভেতরে আপনি আবার আছেন কিনা। 1 নম্বরে নবীজি ওই দিন জানিয়েছেন, আয়েশা যারাই ক্ষমা চাবে আজকের এই রজনীতে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু যারা মুশরিক, যারা শিরিক করে এবং শিরিক করাকে সাপোর্ট করে, তাদের ক্ষমা নেই। হাদিসের এই প্রথম পয়েন্ট পড়ার পরে আমার মাথা ঘুরে গেছে বাংলাদেশের দিকে তাকিয়ে, কারণ দেশে এখন দিন দিন আধুনিক কায়দায় অনেককে মুশরিক বানানো হচ্ছে।
ভাস্কর্যের নাম নিয়ে মোড়ে মোড়ে যারা আজ মূর্তি তৈরি করে জাতিকে শিরিক করাতে বাধ্য করছে। অনেক ক্লাসে দেখলাম ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে শিরিক করানো হচ্ছে, অথচ সবে বরাত পালন করার জন্য, লাইলাতুন নিসফে মিন শাবান পালন করার জন্য অনেকে ওদের আগ্রহ নিয়ে আছে যে মাপ আমার হয়ে যাবে না। আপনি ওই 5 শ্রেণীর প্রথম শ্রেণীতে পড়ে যাচ্ছেন, আপনার ঈমান নেই, আপনি মুশরিক। এখন যদি বলেন কই আমি তো মুসলমান, আমি আবার মুশরিক হলাম কি করে? অমায়ুকুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের 107 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার উম্মতের ভেতরে অনেকে ঈমানের দাবি করবে কিন্তু তারা মুশরিক। খুব সূক্ষ্ম বিষয়। ঈমান এবং শিরিক এটা যে কত সূক্ষ্ম, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক, তাদেরকে এই পবিত্র রজনীতেও মাপ দেওয়া হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনি হিসাব করেন, আপনি আবার মুশরিক হয়ে যাচ্ছেন না তো? নবীজি পর্যন্ত মুশরিকের জানাজা পড়িয়েছিলেন, মুশরিকের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া ফেরত দিয়েছেন, তাও আপন চাচা। কথাটা যদিও নরম ভাষায় বলছি, এটা অনেক ওয়েটওয়ালা কথা। চিন্তা করেন তো, বিশ্ব নবী নিজে হাত তুলে দাঁড়িয়ে আছে, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। চাচা, আপনি শুধু কালেমার ঘোষণাটা দেন, কিয়ামতের দিন ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব। পড়ে নাই। মারা যাওয়ার পরে বিশ্ব নবী নিজে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আর যাই করো আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। পরের আয়াত নিয়ে জিবরাইল এসেছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইলা আখির আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতটা নিয়ে জিবরাইল এসে বললেন, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে, আমিও জানি। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে, এটা আল্লাহ দেখেছে। কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? আরো জোরে। কোন মুশরিকের জন্য, কোন কাফেরের জন্য কেউ যদি দোয়া করে, এই কথাটা অনেকে নিজের গায়ের দিকে টেনে নিচ্ছে। হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করেন। মুশরিককে কেউ যদি মুশরিক মনে না করে, কাফেরকে কেউ যদি কাফের মনে না করে, সে নিচে কাফের। হ্যাঁ, কথা বলা লাগবে। আমি কি এটা বানালাম? এটা বানিয়েছি আমি? ঈমান ভাঙার যে 10টা কারণ আছে, তার 9 নাম্বার কারণ এইটা। কোন মানুষ যদি কাফের হয়, মুশরিক হয়, আর তাকে যদি আপনি কাফের মুশরিক না মনে করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা পরিষ্কার করছে এই কারণে, কারণ মুশরিকের জানাজা পড়া জায়েজ নেই। হ্যাঁ, কথা বলেন না কেন? কাফেরের জানাজা পড়া জায়েজ নেই, তাকে কবরে দেওয়া জায়েজ নেই। এই হিসাবে যারা আল্লাহ ক্ষমতার উৎস না মেনে জনগণ ক্ষমতার উৎস মানেন, আপনি তো মুশরিক। আপনি মারা গেলে আমি আমির হামজা না, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি যদি জানাজা পড়িয়ে 2000 গরু জবাই করে খাবার খাওয়ায়, আপনি মাপ পাবেন না। কথা বলতে দেন ভাই, কথা বলতে দেন। কথা বুঝতেছেন? মুশরিক মারা গেলে তার জানাজা দেওয়া, কবরে দেওয়া জায়েজ আছে। এইটা আমি বানালাম। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এরকম লোক যায়, এই তাকান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এখানে মিন কা দেয়নি। যে লোকটার নামে আয়াতটা নাযিল হচ্ছে, তার নাম আমরা দুনিয়াতে জানি আব্দুল্লাহ বিন উবাই। তার নাম কি? আরো জোরে বলেন।
ওপরে আমাদের মতো ইমানের পরিচয় দিত, আর তলে তলে ছিল মুনাফিক। এই লোকটা মারা যাওয়ার পরে আয়াতটা নাযিল হয়, হে নবী, এর জানাজার নামাজ দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। আমার তো মনে হয় বাংলাদেশে যদি এখনো কোরআন নাযিল হওয়ার সিস্টেম রাখতো, এদেশে অনেকের নামে আয়াত নাযিল হয়ে যেত। অনেকের নামে যদি আয়াত নাযিল নাও হয়, যে হোমটা দিয়েছেন আল্লাহ, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এটা বহু বচন জমির। হেন শুধু এই লোকটা না, এর মতো চরিত্র দুনিয়ায় যাদের হবে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, উপরে ইমানের দাবি করছে, ভেতরে আমার ইমান নেই, মুনাফিক। আমি যে 15 জনের নাম বললাম, 100 জনের এমনিতে আন্দাজে বলি নাই। এদেশে আপনি এখনই জরিপ চালান, বিশ্বনবীকে একমাত্র আদর্শ মেনে চলে মাত্র 100 জনের 15 জন, আর 85 জন আছে তা না নাই। এই লোকটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত সব ছিল ওর জীবনে, শুধুমাত্র রাজনৈতিক জীবনে ও বিশ্বনবীকে আদর্শ মানত না। তলে তলে ওর নেতা ছিল আবু জেহেল। এই জন্য যদি ওকে কবরে দেওয়া, কবরের পাশে দাঁড়াতে, ওর জানাজা পড়তে পর্যন্ত আল্লাহ নিষেধ করে। আমাদের দেশে কত মানুষের জানাজা বন্ধ হয়ে যাওয়ার কথা বলেন, যেহেতু মুশরিকের জানাজা পড়া জায়েজ, এজন্য হিসাব করে জানাজা পড়াবেন। একটু শক্ত হোক, 3.5 লাখ মসজিদের ইমাম, এরা যদি একটু শক্ত হয়ে বলে না মুশরিকের জানাজা পড়া জায়েজ নেই, কাফেরের জানাজা পড়া জায়েজ নেই, আমরা পড়াবো না, এমনিতেই কাফের মুশরিক সোজা হয়ে যাবে। শিরিক যারা করে এবং শিরিককে যারা সাপোর্ট করছেন, আপনি বাধা দেওয়া তো দূরের কথা, আরো সাপোর্ট করছেন বিভিন্ন কলা কৌশলে। যত বড় রাত হোক, আপনি কিন্তু আর মাফ পাবেন না। দুনিয়াতে সব অপরাধ আল্লাহ মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু যারা শিরিক করবে তাদের কোনো ক্ষমা নেই। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন শিরিক থেকে। সূক্ষ্ম ভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 2 নম্বরে আল্লাহ ক্ষমা করবে না তাদের যারা হিংসুক। কি এটা একটা মারাত্মক রোগ। গলা ভেঙে গেল তো, কিছুই কাজ হবে না। আমার মাইক মন মতো হয়নি ভাই, খাই না বলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিংসা কাকে বলে? নবীজি বলেন, হাসাদ এবং হিংসা এমন একটা জিনিস, আপনার আমল কাঠে আগুন লাগলে যেভাবে শেষ করে ফেলে, আপনার আমলও ঠিক ওইভাবে আস্তে আস্তে করে শেষ করে ফেলবে। এখানে এত বড় রাত আমাদের সামনে আসছে। আজ যারা সুন্নি দাবি করছে ভাইরা, একেবারে দেশ মাতিয়ে ফেলেছেন। আপনি সারা রাত হালুয়া রুটি খাবেন, সব গোনা মাফ হয়ে যাবে, অথচ মনের ভেতরে যাররা পরিমাণ হিংসা থাকলে আপনাকে আল্লাহ মাফ করবে না। যাররা না, পুরা মনটাই হিংসা দিয়ে ভরা। আপনি মাফ পাবেন কি দেখে? আমার হোক, অন্য কারো যেন না হয়, আমি থাকবো চেয়ারে, অন্য কেউ যেন না আসে। এইটার নাম হিংসা। নিজের হবে, অন্যের হবে না, এটার নাম কি? এ রোগ তো এদেশে নেই। কথা বলুন। আপনি তো আশা করে বসে আছেন, মাত্র আর 1 রাত পরে নিসফে শাবানের রাত, সব মাফ হয়ে যাবে। আপনার অন্তর থেকে তো এখনো হিংসা বের হয়নি। নিজের জন্য যেগুলো ভালো ভালো পজিশন, ভালো কাজগুলো মনে করেন, অন্যের জন্য তো আপনি ওটা চান না। হিংসা আমাদের দূর করা লাগবে। এখন থেকেই যা হিংসা আছে মনের ভেতরে, এক্ষুনি দূর করা লাগবে।
একজন সাহাবীর জীবন পড়লাম। নবীজি মসজিদে নববীতে বয়ান করতে করতে 3 দিন তাকে দেখে বলেছিলেন, তুমি জান্নাতি। সাহাবীরা বললেন, হুজুরে কি আমল করে এত লোকটা জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন? আর আপনি তো আন্দাজে ঘোষণা দেবেন না, অবশ্যই আল্লাহ আপনাকে জানিয়েছেন। নবীজি বলেন, চাও ও কি করে দেখো। একজন সাহাবী তার আমল দেখার জন্য তার বাড়িতে আশ্রয় নিয়ে মেহমান হিসাবে দেখতে লাগলেন। 3টা দিন পার হয়ে গেল, কোনো আমল চোখে ধরা পড়ে না। আসার সময় ডাক দিয়ে বল, আল্লাহর বান্দা, নবীজির মুখে কথা শোনার পরে আজ 3 দিন আমি তোমার বাড়িতে বিভিন্ন কায়দায় আশ্রয় নিয়েছি। কি এমন আমল করো যে আল্লাহ তোমাকে নবীজির মাধ্যমে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে? লোকটা বলে, আল্লাহর নবী সাহাবে, আমার দুনিয়ায় আমল বলতে এতটুকু আছে, আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, রমজানের রোজা রাখি, সারাদিনের কাজকর্ম বাদ দিয়ে যখন রাতের বেলা ঘুমাতে যায়, বিছানায় যেয়ে যার উপরে যত রকমের রাগ আছে মন থেকে আমি সব আল্লাহর জন্য মাফ করে দিই। একটা স্বচ্ছ নির্মল একটা নিষ্প্রাণ ভালো মন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি, কারণ আমি জানি যে ঘুম থেকে আমি আর না উঠতে পারি। আমার তো মনে হয় এই কাজটা আল্লাহর পছন্দ হয়েছে। পরবর্তীতে বিশ্ব নবীকে জানানো হয়েছে, হে নবী, আমি এই আমলটা তার দেখেছি, তার কাছ থেকে শুনলাম। নবীজি বললেন, হ্যাঁ, জিবরাইল আমাকে এইটার খবর দিয়েছে। অথচ শেষ ঘুমানোর আগে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাগ যা আছে সব মাফ করে দিয়ে একটা নির্মল নিষ্পাপ মন নিয়ে শান্ত মনে ঘুমাতেন। আর আমাদের দেশের 100 জনের 99 জন লোক এখন কি আলেম বলেন আর কি জালেম বলেন, সে যেই হোক, ও সারাদিন চিন্তা করে, ঘুমানোর সময় আরো চিন্তা ফিকির আটে যে সকালবেলা কারে ধরিয়ে দেব, কার 12টা বাজাবো, কার ক্ষতি করব, এই চিন্তা ভাবনা নিয়েও ঘুমায়। আর আপনি সবে বরাত পালন করার জন্য হা করে আছেন, আপনি মাপ পাবেন। আগে হিংসা ভেতর থেকে দূর করেন। 3 নম্বরে নবীজি জানিয়েছেন, পৃথিবীতে যারা অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ মাফ করবে না। আজ অবাধ্য সন্তান বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। আরো জোরে বলেন। এলাকায় শুনলাম যিনি মেয়র আছেন, উনি এই যে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সতর্ক হচ্ছে, মাদকের বিরুদ্ধে সতর্ক হচ্ছে, কাজগুলো ভালো। মানুষ এত নিচে নেমে চলে যাচ্ছে। গত পরশুদিন একজন লাইভ করে একটা সন্তান ডাক দিয়ে বলছে, বৃদ্ধাশ্রমের পরিচালক বলছে, হ্যাঁ, আমরা 4 ভাই 2 বোন, বাবা মার সম্পদ আমরা সব ভাগ করে নিয়েছি, এখন বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। 3 ভাই সব বড় বড় জায়গায় আছে, 2টা বোন বড় বড় জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু নিজের বাবাকে দেখার মতো একটা ঘর তাদের আর জুটছে না। সম্পদ আছে, টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, সব কায়দা করে ভাইরা বোনেরা মিলে লিখে বাপকে এখন রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দিলে হবে না, যে 4টা সন্তান 2টা মেয়ে 6টা এত বড় বড় সন্তান যার থাকতে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, এমনিতেই নেয়নি। কারণ আল্লাহর পরে যাদের স্থান, মা বাবা সম্পর্কে কোনো জ্ঞান ওই মা আর বাবা এদেরকে শিক্ষা দেয়নি। এজন্য আপনাদের এলাকার জন্য সুসংবাদ, যেহেতু এখানে মাদ্রাসা আছে, আমি আপনাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াতে নিষেধ করছি না। আপনি ছেলেটাকে আগে অন্তত 1 থেকে 5 পর্যন্ত ইনার এখানে দেন, এ পর্যন্ত আগে শেষ করে দেখেন ও কেমন কি করে। এখন যেহেতু মাদ্রাসা আর কলেজের শিক্ষা প্রায় সমান সমান হয়ে গেছে, আশা করছি আপনি ছোটবেলা থেকে তাকে এমন ভাবে গড়ে তুলবেন, দুনিয়া একদিকে, মা বাবা একদিকে, ও যেন এটা মনে করে। বিশ্ব নবী জানিয়েছে, তোর মা বাবা যদি বলে দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে, তুই 1 পায়ে খাড়া হয়ে যাবি। কথাটা কত কঠিন, খালি জি বলা না,
মা বাবা যদি বলে এই বউ বাদ দেওয়া লাগবে, শরীয়তের ভেতরে চলে না, আপনাকে একেবারে নির্দ্বিধায় হযরত ইসমাইলের মতো বউ বাদ দেওয়া লাগবে। বউ শুধু না, সম্পদ শুধু না, ক্ষমতা শুধু না, দুনিয়ায় যত কিছু আপনি অর্জন করেছেন, মার বাবা যদি বলে না এগুলো সব ছেড়ে দেওয়া লাগবে আমাদের জন্য, আপনি ছেড়ে দেবেন নির্দ্বিধায়। সূরা আরাফের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, আরাফ নামে একটা প্রাচীর আল্লাহ কিয়ামতে বানাবে, কিছু মানুষকে ওই জায়গায় আল্লাহ দাঁড় করিয়ে রাখবে, জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না, মাঝখানে এটা। সাহাবীরা বলে হুজুর ওরা জান্নাতে যাচ্ছে না, কারণ কি? নবীজি বলেন এদের অন্য যত কাজ ভালো ছিল, শুধু মা বাবার সাথে আচরণ খারাপ করতো। মা বোনেরা কথা বললে আপনি নিজের গায়ে পড়ে নিয়ে আমার উপর রাগ করেন। আমি এই যে কোরআন সামনে নিয়ে বলছি, 100 জনের 90টা পরিবারে আজ মা বাবাকে আলাদা করার পেছনে কারণ আপনি। আপনার নিজের মা বাবা হলে কোনো দিন বলতে পারতেন স্বামী এদেরকে বাদ দিয়ে দাও? পারতেন না। এত কষ্ট করে 25 বছর 30 বছর পর্যন্ত যারা বিনা স্বার্থে শ্রম দিল, আজ 3 কথার এক সাথী পেয়ে যদি তাদেরকে আলাদা করে দিতে হয়, নবীজি তো এই জন্যই জানিয়েছে এরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এদের দান সাদকা ছিল, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করতো। এই জন্য 3 নাম্বার পয়েন্টে এটা এসেছে, মা বাবার অবাধ্য সন্তান হয়ে পবিত্র রাতে মাপ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের 2য় পয়েন্টটা বলছে, এই এদিকে তাকান। নবীজি বলেন এদেরকে জান্নাতে দিচ্ছে না এই কারণে, কিন্তু জাহান্নামে আল্লাহ দেবে না। সাহাবীরা বলে হুজুর এদেরকে জাহান্নামে দেবে না কোন কারণে? নবীজি বলেন এই মানুষগুলো দুনিয়া আর চাই করুক, ইসলাম কায়েম করার জন্য ওরা চেষ্টা করতো, আন্দোলন করতো। এই জন্য ইসলাম কায়েমের জন্য যাদের চেষ্টা সাধনা আন্দোলন লড়াই থাকবে, ওদের জীবনের অন্য গুনার কারণে হয়তো আল্লাহ শাস্তি দিলেও বিভিন্ন কায়দায় জাহান্নামে দেবে না। ওই যে ওই আরব নামক প্রাচীরে দাঁড় করিয়ে রাখবে। হাদিসের শেষে কিন্তু আর নেই যে আল্লাহ কোথায় দেবে, নবীজি এ কথা আর বলেননি। এবার আপনি নিজের দিকে তাকান, জান্নাতে দিচ্ছে না মা বাবার অবাধ্যর কারণে, জাহান্নামেও দিচ্ছে না। ইসলামী আন্দোলন করতেন, ইসলাম কায়েমের চেষ্টা করতেন এই কারণে। এখন যদি ওই প্রাচীরের উপরে আল্লাহ রেখে দেয়, তারও কপাল ভালো না কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 4 নম্বরে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না যারা বৃদ্ধ জিনাখোর। আর এটা বাংলাদেশে এখন দিন দিন বাড়ছে, আমি নাম নিলাম না। আজ মহিলা হোস্টেল থেকে, বিভিন্ন অফিস থেকে, বিভিন্ন কামরা থেকে, এমনকি এমপি হোস্টেল থেকেও মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা একটা মারাত্মক আকার এমন ভাবে ধারণ করেছে। এখন যদি অনেকে মনে মনে করে তাহলে যুবক বয়সে জেনা করলে সমস্যা নেই। না, জেনা তো জেনার ধারে কাছে যাওয়াও নিষেধ আল্লাহ করে দিয়েছেন। যে 4 প্রকার মানুষকে আল্লাহ একেবারেই মাফ করবে না, 5 প্রকার। 4 নাম্বার তারা যারা বৃদ্ধ বয়সে জেনা করে। বলেন নাউজুবিল্লাহ। হাজারো মানুষ নিজের জায়েজ বৈধ স্ত্রী বাদ দিয়ে হোটেলে রাত কাটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই কথার সত্যতা প্রমাণ করতে চান, কক্সবাজারে যদি এখনই হোটেলগুলোতে আপনি খবর চালান, বৈধ স্বামী স্ত্রী বাদ দিয়ে 100 জনের প্রায় 70 জন অবৈধ পাবেন। এরা তো 5 বছর 7 বছরের খোকা খোকি না, সব বুড়ো। কথা বলে না কেন? 5 নম্বরে আল্লাহ তাদের মাফ করবে না যে মানুষগুলো সুদ খায় আর ঘুষ খায়। আজ অনেক নামাজি পর্যন্ত সুদের এই কারবার ছাড়তে পারছে না, অথচ মাপ পাওয়ার জন্য বসে আছে যে সামনে রাত আসছে আর একদিন পরে আমার আর চিন্তা নেই। আরে ভাই, যে 5 প্রকার নাম মানুষ নবীজি বললেন তার ভেতরে আপনি পড়ে যাচ্ছেন, কারণ আপনি সুদখোর। এখন যদি বলেন না আমি সুদ খাই না, ডাইরেক্ট না খাইলে আপনি ইনডাইরেক্ট খাচ্ছেন।
এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যতদিন কায়েম না হবে, এদেশে ফেরেশতাও যদি বাস করে তার ওষুধ খাওয়া লাগছে। পবিত্র রজনীতে আমরা মাপ পাবো না। 5 নম্বরে যে 2টা পয়েন্ট ছিল, শুধু সুদখোর না, ঘুষখোরও আছে। আসতে বলেন। আজ যে ঘুষ কি আকারে ধারণ করেছে, আমি 3 বছর জেলে না থাকলে টের পাতাম না। কোর্টে যাবেন, কোর্টের ইট পর্যন্ত ঘুষ চাই। কোর্টের ইট পর্যন্ত তাকিয়ে আছে, 10 টাকা দিয়ে যা। কারাগারের ভেতরে ওই যে হাজতে যখন ছিলাম, দেখা করতে গেছে মা বাবা স্ত্রী, আমারে বলছে টাকা দেন। টাকা দেবো মানে টাকা বোঝা বাবা, এখানে তো টাকা চলে না, ওখানে বই চলে। বলছে না, ওই যে তোমার সাথে দেখা করতে এসেছিল ওরা টাকা দিয়েছে, আমি দেখেছি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। কোন জায়গা নেই, একটা জায়গা যদি বাংলাদেশে আপনি দেখাতে পারেন এখন যে ঘুষ ছাড়া কিছু হয়। ফাইল পর্যন্ত বছরের পর বছর পড়ে থাকে স্পিরিট মানি না দিলে। আচ্ছা, তো এই লোক মাপ পাওয়ার জন্য মসজিদে টাইলস বানিয়ে দিচ্ছে এই ঘুষের টাকা দিয়ে। কথা বলেন না কেন? ঘুষখোর অফিসার যারা, ঘুষখোর কর্মচারী কর্মকর্তারা এই সামনের রজনীতে মাপ পাওয়ার জন্য বুক বেঁধে বসে আছে। 1 বছর যত ঘুষ খেয়েছি সবে বরাতে স্পেশাল মাফ করে নেব। আপনার তো মাপ নেই, কারণ 5 জনের ভেতরে আপনি পড়ে গেছেন। এই জন্য সুদ যারা খান, ঘুষ যারা খাচ্ছেন, এই মুহূর্তে থামেন। ঘুষ কোনো মানুষ যদি খায়, আল্লাহর আইন বিধান বাদ দিয়ে কোনো মানুষ যদি ঘুষের টাকা নিয়ে আনন্দ করে, আমার আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যারা আমার আইন, আমার বিধান বাদ দিয়ে, আল্লাহর আইনে তো ঘুষ নেই, আল্লাহর আইনের বাইরে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা আজ ঘুষ খাচ্ছেন, হাদিয়া মনে করে, নিজের কাজের পারিশ্রমিক মনে করে, আপনি যদি ওই চেয়ারে না বসতেন আপনাকে জীবনে ওই পারিশ্রমিকটা দিত না। কথা বলে না কেন? আজকে যে সব জায়গায় ঘুষের যে ছড়াছড়ি চলছে, কিছু মনেও করে না মানুষ। বুক বেঁধে বসে আছেন, আপনার কিন্তু মাফ হবে না। এই জন্য আপনি থামেন। দঙ্কা শব্দের তাফসীর পড়েছি, ঘুষের টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে মহা আনন্দে বাড়িতে আসবেন, কিন্তু আপনার জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে। কোন জায়গায় আপনাকে আল্লাহ শান্তিতে রাখবে না। আজ মিথ্যা মামলা দিয়ে তার পক্ষে লড়ে আজ কত মানুষ বিপদে ফেলে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষের মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে বাগিয়ে নিচ্ছে। আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। 3টা বছরে আমার বাবার যা ছিল সব আপনি ফতর করে নিলেন। আপনি নিজেও জানেন যে আমি কিছু জানি না। এবছরে এই যে ঘুষের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বাবার কাছ থেকে, আমার আত্মীয়র কাছ থেকে নিলেন, বিশ্বাস করেন ওই টাকা যারা খেয়েছে, কালকের দিন পরে তারা এই মহিমান্বিত রাত মনে করে মাপ চাবে। এটি মাপ পাওয়ার কথা। আরো জোরে বলেন মাপ পাওয়ার কথা। আমাদের বলেন না আমি মাপ পাবো, আপনি পাবেন না, তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে। মাপ পেতে পারেন যদি এখনই থেমে যান। যতদিন বেঁচে আছি, যতটুকু মনে পড়ে এই সুদের টাকা, ঘুষের টাকা যাদের কাছ থেকে নিয়েছি ফেরত দিয়ে দেব। জীবনে আর না খেয়ে মারা গেলে সুদ আর ঘুষ খাবো না, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এইরকম সিদ্ধান্ত আজকে এই 5 প্রকারে যদি এখানে কেউ থাকেন, 1 নম্বরে শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে, 2 নম্বরে হিংসুক, 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, 4 নম্বরে বৃদ্ধ জেনাখোর, 5 নম্বরে সুদ আর ঘুষ যারা খায়, এরা যদি এখানে থাকেন, এখন থেকে আপনি থেমে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। গলায় সাপোর্ট দিচ্ছে না, শুধু গলা ভেঙে যাচ্ছে। সম্মানিত ভাইরা, নবীজিকে দিয়ে আল্লাহ কথাগুলো জানিয়ে সতর্ক করলেন যে আপনি সতর্ক হন।
আপনি দাঁড়িয়ে যান, বসে থাকার কাজ আপনার না, মানুষদেরকে সতর্ক করতে থাকেন। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো শোনান। আমরা তো সারা দেশে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের নামে আল্লাহর বড়ত্বের কথাই শোনাতে আসি না, মা বাবার কিচ্ছা খাইনি বলি। সুতরাং আল্লাহর ঘোষণা পাওয়ার পরে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসি। আপনাদের দায়িত্ব আল্লাহর বড়ত্বের কথাগুলো, সতর্কমূলক কথাগুলো শোনার পরে নিজে জীবনে সতর্ক হওয়া। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।